একটি প্রলোভনকে অনেক দূরে রাখতে হয়েছে, সরিয়ে রাখতে হয়েছে। সেটা হলো আমার নেতার সাথে গতকালকে গিয়ে একটু কোলাকুলি করার সুযোগ। সেটা আমি চট্টগ্রামবাসীর জন্য আমি যাইনি। এই জন্য নিশ্চয়ই নেতা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অনুভূতিটা অনেক ধরনের চিন্তার একটা মিশ্রণ। সেই চিন্তায় আছে দায়িত্ব, সেই চিন্তায় আছে অবশ্যই আনন্দ, সেই চিন্তায় আছে গণমানুষের জন্য যে কাজগুলো করব আমি প্রতিজ্ঞাবদ্ধ, সেগুলো কবে করব, কবে করতে পারবো। আমি হাসপাতাল করব, কলেজ করব, স্কুল করব, মানুষের পানির সমস্যার সমাধান করব, মানুষের বস্তিতে বস্তিতে যে কষ্টগুলো আছে কোনো না কোনোভাবে আমাকে তো সেখানে আমার কোনো কাজ করতে হবে। অতএব সেই কাজগুলো যেন আমি যতদিন আমি আছি যেন সে কাজগুলো করে সম্পন্ন করে মানুষের জীবনে একটু সুখ এনে দিতে পারি। এই দিনে আমি দেশবাসীকে, চট্টগ্রামবাসীকে বলবো, পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আমরা একসাথে বাংলাদেশ, বিশেষত চট্টগ্রামের যে সমস্যাগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেগুলো সমাধান করব। আর একটি কথা বলতে চাই, চট্টগ্রামবাসীর জন্য আমি থেকে গেছি ঈদের দিন এবং আজকেও। সেজন্য আমি একটি প্রলোভনকে অনেক দূরে রাখতে হয়েছে, সরিয়ে রাখতে হয়েছে। সেটা হলো আমার নেতার সাথে গতকালকে গিয়ে একটু কোলাকুলি করার সুযোগ। সেটা আমি চট্টগ্রামবাসীর জন্য আমি যাইনি। এই জন্য নিশ্চয়ই নেতা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চট্টগ্রামবাসীকে বলবো, আমি আপনাদের পাশে আমার বাবার মতো করে থেকেছি, থাকতে চাই আজীবন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পরিবর্তনের হাওয়া লেগেছে, ইনশাল্লাহ আগামীতে আরো পরিবর্তন দেখতে পাবো। এটা অতীতের চাইতে অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। অতীতে যেমনটি ছিল সেটা এখন আর নাই। এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরে নতুন হাওয়া বইছে। ইনশাল্লাহ আগামীতে আরো নতুন চমক দেখতে পাবো। রাজনীতি অঙ্গনে এবং চট্টগ্রামবাসীর জন্য ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের প্রায়ত নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল্লাহ নোমান এই আয়োজনটি করেছিলেন। এই আয়োজনের ধারাবাহিকতায় আজকে রাজনীতির অঙ্গনে ঈদ পালনে এভাবে তার ধারাবাহিকতা ওনার সুযোগ্য সন্তান চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমান ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সকলের সাথে, চট্টগ্রামবাসীর সাথে, চট্টগ্রামবাসীর আপামর জনগণের সাথে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার সাথে ভাগ করার জন্য এই আয়োজন করেছেন এবং সবার সাথে দেখছেন উনি মোলাকাত করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, আনন্দ ভাগাভাগি করে দিচ্ছেন এবং এটা চলতে থাকবে, বিকেলে চলতে থাকবে। একজন কর্মী হিসেবে এই জিনিসটা কেমন ভালো লাগে কাজ করতে? অবশ্যই আমি একজন কর্মী হিসেবে এবং আমি মনে করি এরকম আনন্দ যখন একজন নেতা কর্মীর সাথে ভাগাভাগি করে নেয়, ঈদ আনন্দ, ঈদের পাঞ্জাবি, ঈদের বকশিস অথবা ঈদ আনন্দ উপলক্ষে খাওয়ার দাওয়ার যে ভাগাভাগিটা, এটা একটা সম্প্রীতির রাজনীতি। এই রাজনীতি চট্টগ্রাম থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।